বাংলা ভাষার শিক্ষকের দাবিতে বিক্ষোভ দেখিয়ে প্রাণ হারিয়েছিলেন দাড়িভিটের তাপস ও রাজেশ। পুলিশের গুলিতে 2 ছাত্রের মৃত্যু, 6 বছর পরে মেলেনি বিচার। বৃহস্পতিবার ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা। এবার তাপস ও রাজেশকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার দাবি তুললেন সুকান্ত মজুমদার। স্কুলে বাংলা শিক্ষার শিক্ষক চেয়ে বিক্ষোভ। সেই বিক্ষোভে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল দাড়িভিট হাই স্কুলের 2 ছাত্রের। ঘটনা 6 বছর পর বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র সরকার। এরপরই দাড়িভিটের 2 ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার দাবি তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাড়িভিটের শহীদদের স্মারক তৈরির অনুরোধ জানালেন তিনি। তার বাংলা ভাষার প্রতি এই কান্নাকে কুম্ভীরাশ্রু বলে মনে হয়। 2018 সালে এই বাংলাতে দাড়িভিটে 2 ছেলে তাপস এবং রাজেশ বাংলা শিক্ষক চেয়ে তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে। রাজ্য সরকার কি রাজেশ সরকার এবং তাপস বর্মনকে আদৌ কোনো মর্যাদা দেবে? ঘটনা 6 বছর কেটে গেলেও এখনো বিচার পায়নি তাপস এবং রাজেশের পরিবার। রাজেশ তাপস আজকে 6 বছর হয়ে গেল, তাদের কোনো বিচার পায়নি। আর মমতা ব্যানার্জি আমাদের সুবিচার দেয়নি। যে বাংলা ভাষার জন্য রাজেশ তাপস শহীদ হয়েছে, তার জন্য সুকান্ত দা যেটা করছে সেটা আমার কাছে খুব ভালো কাজ করছে। উর্দু নয়, বাংলা ভাষার শিক্ষক চাওয়ায় প্রাণ গিয়েছিল 2 ছাত্রের। যদিও সেই বাংলা ভাষায় ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার পর কৃতিত্ব নিতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 বছর ধরে ফাইট করছি, জানেন তো। আমি প্রায় এতখানি মোটা দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম। আদৌ কি ভাষা শহীদদের মর্যাদা পাবে তাপস ও রাজেশ? দাড়িভিটে তৈরি কি হবে 2 ছাত্রের শহীদ স্মারক? রিপাবলিক বাংলা। পুজোর মুখে হকার উচ্ছেদ নিয়ে ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়ির দিনবাজার। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ হকারদের, ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। হকার পুলিশ খণ্ডযুদ্ধে উত্তেজনা জলপাইগুড়ির দিনবাজার। ঘটনায় গ্রেপ্তার হন 2 জন হকার। ফুটপাত দখল মুক্ত অভিযান ঘিরে তুলকালাম জলপাইগুড়ির দিনবাজার। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, চলে হামলা ভাঙচুর, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা যায় পুলিশ ও পুরসভা একাধিকবার অভিযান চালিয়ে ফুটপাত থেকে হকারদের তুলে দেয়, কিন্তু হকাররা ফের রাস্তা দখল করে দোকান নিয়ে বসে পড়ে। পুজোর মুখে আজ ফুটপাত দখল মুক্ত করতে যায় পুলিশ। কিছু দোকান রাস্তা থেকে সরিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে হকাররা। শুরু হয় পথ অবরোধ। এরপরেই পুলিশের গাড়িতে চড়াও হন হকাররা। রাস্তার উপরে দোকান তুলবে, সবার দোকান তুলবে। খালি দিনবাজার রাস্তার উপরে দোকান তুলবে কেন? না, এখন পুলিশ তুলবে কেন আপনাকে? ওরাই যে এটা আমি বললাম যে ওই জন্য দিনবাজার লোক পেটে লাথি মারবে কেন? না, বলছি কি কারণে আপনাকে তুললো? আমি ন্যায় চাইছি জলপাইগুড়িতে। আমরা যেটা করেছে ওর মধ্যে আমরা যে লোক ছিল ওনাদেরকে অ্যারেস্ট করেছে, সেটা আমরা আইনি মতো অ্যাকশন নেব। সবাই জন্যই আমরা করেছি। রাস্তায় ঘাটাঘাটা এনক্রোচমেন্ট করবে তো মানুষ যেতে পারবে না, দোকান ঘাটে ওরা মানুষ যেতে পারবে না। সেই জন্য দরকার আছে কি, আর যেটা ওর মধ্যে বাধা দেবে তার উপরে আইন মতো অ্যাকশন নেবে। হকাররা প্রতিবাদ ভাঙচুর চালালেও দিনবাজারে ব্যবসায়ীরা পুলিশের এই অভিযানকে সমর্থন করছেন। আমরা স্থায়ী ব্যবসায়ী, আমরাও চাই ফুটপাত দখলমুক্ত করে ব্যবসা হোক, রাস্তাটা পরিষ্কার থাকে। যেমন প্রশাসনের যেরকম অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা হয়, তো চাই আমরা প্রশাসনের সঙ্গে একসঙ্গেই আছি। প্রশাসনকে উচিত আমাদের সঙ্গে বসে বা পৌরসভার সঙ্গে বসে একটা সুষ্ঠু সমাধান করা। এটা ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিনবাজার চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। জলপাইগুড়ি থেকে সুবীর এসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বড় খবরে নজর রাখতে হচ্ছে হাওড়ার রেড ক্রস হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি। হাসপাতালে কর্মীদের মারধরের অভিযোগ, হাসপাতালে কর্মীদের হুমকিও দেওয়ার অভিযোগ। হাসপাতালে পরিচালন কমিটিতে তৃণমূল নেতারা জায়গা না পাওয়াতেই হামলা চালানো হয় বলে অভিযোগ কর্তৃপক্ষের। আবারও থ্রেট কালচার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল নেতার, তার দাবি ভ্যাকসিন দিতে অতিরিক্ত টাকা চায় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ অভিযুক্ত সুরজিৎ সাহার। কি অভিযোগ উঠে আসছে শুনবো।
দিদি রেকর্ডিং করার অধিকার নেই আপনার, আপনাকে এফআইআর করবো কিন্তু আমি আবার বলে দিচ্ছি। আমি রেকর্ডিং আপনি রেকর্ডিং করার অধিকার নেই, আপনি রেকর্ডিং করছেন, আপনার রেকর্ডিং করার অধিকার নেই, আপনার পারমিশন নেই, এই যে করছেন আপনি। আমি দিদি রেকর্ডিং করার অধিকার নেই আপনার, আপনাকে এফআইআর করবো কিন্তু আমি আবার বলে দিচ্ছি। আমরা মহিলারাই 4 জন মূলত অফিসে থাকি, আমাদেরও একটা ধমকি যে আরজি কল করে দেবো, ও সব আমাদের কেউ কিছু করতে পারবে না, এই ধরনের ধমকিতে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। এটা সুরজিৎ শাহ তার দলবল নিয়ে এসেছে। দেখুন এটা এখন নতুন সব আরজি কর বলে সব বদনাম করার বিভিন্ন লোককে বিভিন্ন রকমভাবে চক্রান্ত চলছে এই ল্যাঙ্গুয়েজে, যে তোর সুজয় চক্রবর্তী বাবা এখন এখানে দায়িত্বে নেই, এখন তোর নতুন বাবা এসেছে সুজয় পালিত, সে এখানকার দায়িত্বে আছে। তখন আমি ওনার দিকে বলি যে আপনি এইভাবে অসভ্য ভাষায় আমার সঙ্গে কথা বলছেন কেন, আর টাকাই বা চাইছেন কেন। তখন উনি এসে আমার দিকে তেড়ে আসে এবং আমার কলার ধরে আমাকে বলে যা তোর যে বাবা আছে সে বাবাকে বাঁচাবি, এইসব বলে আমাকে উল্টোপাল্টা কথা বলে। আমি অ্যাজ ইট ইজ ওখান থেকে বেরিয়ে এসে থানায় আসি, থানায় এসে আমি থ্রেড কালচারের কোনো ব্যাপার নেই এখানে। এটা ডিএম জেলা শাসক, এটা বরাবরের এ হচ্ছে জেলা শাসক, ইজ দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস সোসাইটি। সুরজিৎ শাহ মারধর করলে সুরজিৎ শাহের বিরুদ্ধে কমপ্লেন হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপির যুব মোর্চা। অভিযোগ 2রা সেপ্টেম্বর ছুটির দিন, সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রাক্তন রেজিস্ট্রার টাকা নিয়ে অস্থায়ী কর্মী নিয়োগ করেছেন। যে প্যানেলে নাম থাকার কথা, যে প্যানেলে জায়গা পেয়েছে তৃণমূল নেতা কর্মীরা। গোটা ঘটনায় সিবিআই তদন্তের আর্জি বিজেপির যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাসের। বর্তমান রেজিস্ট্রারের হস্তক্ষেপ দাবি করে রাজ্যপালকে স্মারকলিপি পাঠানো হবে বলেও জানান বিজেপির যুব মোর্চার সভাপতি। নিয়োগ নিয়ে কিছু জানা নেই, তবে ইতিমধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানান বর্তমান রেজিস্ট্রার। রেজিস্ট্রারের কাজ হলো পঠন পাঠন এবং বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের কাজ যেন সঠিকভাবে চলে এইটুকু দেখা। তার এখতিয়ারের মধ্যেই কোনো রিক্রুটমেন্ট প্রসেস পড়ে না। তাহলে একজন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার শেষ দিনের দায়ের ঠেলে দেওয়ার জন্য একটা দায়িত্বজ্ঞানীর মতন একটা কাজ করে দিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে কালিমা লিপ্ত করলে প্রাক্তন রেজিস্ট্রার কি করেছেন না করেছেন সে সম্পর্কে আমি কমেন্ট করার মতন পরিস্থিতি বা ইনফরমেশন আমার কাছে নেই, সো আই শুড নট বি কমেন্টিং, সিম্পল অ্যাজ দ্যাট। আমার কাছে কোনো ইনফরমেশন নেই বা কোনো কাগজপত্র নেই যে উনি কি করেছেন না করেছেন, দ্যাট ইজ হিজ ম্যাটার। উমার আগমনের অপেক্ষা চলছে দিনগণা। শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝে মাতৃপক্ষে চলছে উদ্বোধনের পর্ব। কলকাতার পাশাপাশি সেজে উঠেছে জেলাও। পূর্ব মেদিনীপুরের কাঁথির জনপ্রিয় নান্দনিকের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল। গুজরাটের মন্দিরের আদলে তৈরি হওয়া মণ্ডপ থেকে ঠিকরে উঠছে প্রতিবাদের আগুন, উঠছে অভয়ার বিচারের দাবি। পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে বড় পুজো কাঁথির নান্দনিক ক্লাবের যে দুর্গাপুজো মন্দির, যেটা আমরা দেখাচ্ছি, এই মন্দির কার্যত গুজরাটের একটি পুরনো নাট মন্দির আদলে কিন্তু তৈরি করা হয়েছে। নান্দনিক ক্লাবের ৪৫তম বর্ষের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল CV আনন্দ বোস। মঞ্চে উপস্থিত ছিলেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং কাঁথির বর্তমান সাংসদ তথা নান্দনিক ক্লাবের সম্পাদক সৌমেন্দু অধিকারী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল CV আনন্দ বোস। পরমপিতার কাছে পরিত্রাণ চাইব, যেখানে মা দুর্গা মহাদেবের পাশে বিরাজ করছে, সেই শিবশম্ভুর কাছেও আমরা আশীর্বাদ চাইব। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মায়ের কাছে প্রার্থনাও করলেন শিশির অধিকারী। পাশাপাশি অভয়ের বিচারের দাবিতেও সরব হলেন শিশির। মাগো ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী অর্থনীতি, সমাজনীতি দাও, শক্তি দাও, আরও বেশি শক্তি দাও, সমস্ত প্রকার দুষ্কর্ম থেকে বেরিয়ে গিয়ে বাংলা যেন আরও শক্তিশালী হয়। অভয়ার তো বিচার আমরা চাইছি। মৃত অভয়া প্রমাণ করে গেল শক্তি কত তার, সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেছে অভয়া।
অনাচার সংহারিণীর এই পুজো, ডোহের এই পুজোতে আপামর বঙ্গবাসীর একটাই প্রার্থনা, শান্তি ফিরুক বাংলায়। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডা, রিপাবলিক বাংলা।